Hello and welcome to the Way of Success online preparation. আজকে আমি তোমাদের আমাদের যে কোচিং চলছে এবং তার অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলো হয়েছে সেগুলো হচ্ছে রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। তো এই যে চ্যাপ্টারগুলো হয়েছে এবং এই চ্যাপ্টারের যে হাফ টার্ম মক টেস্ট নেওয়া হয়েছিল তার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আগের দিন আমি 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, আজকে বাকি 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আমাদের নেক্সট প্রশ্ন কি আছে। তো আমাদের এই 10টা হয়েছিল, এবার দেখা যাক 11 নম্বর কোশ্চেন কি আছে। দেখো কি বলছে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের পায়ের সংখ্যা 200টি হলে ছাগলের সংখ্যা কত? দেখো এই অঙ্কগুলো আমি একটা অন্যভাবে করার চেষ্টা করব, খুবই সহজভাবে। এখানে বলেছে কি 70টি প্রাণী আছে এবং এখানে কি আছে, মুরগি আর ছাগল। তো মুরগির আমরা জানি কতগুলি পা থাকে, মুরগির পা থাকে হচ্ছে 2টো আর ছাগলের পা থাকে হচ্ছে 4টে। এর মধ্যে দেখো 2টো পা কিন্তু কমন, অর্থাৎ 2টো পা প্রত্যেকেরই থাকে। তো আমি কি করব, এই 70-এর সাথে 2 গুণ করে দেবো, তাহলে কতগুলো হয় 140টি পা। তাহলে বাকি পা কত হলো, তাহলে বাকি পা হচ্ছে 200 মাইনাস 140 মানে হচ্ছে 60টি। তাহলে অতএব আমার এখানেই অ্যান্সার আমি পেয়ে যাব। অতএব ছাগলের সংখ্যা কত, 60/2, তার মানে হচ্ছে 30টি। অর্থাৎ অপশন ডি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন বলছে 10 বছর আগে সচিন ও রাহুলের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? দেখা এখানে আমি কি করব, এখানে কি বলেছে 10 বছর আগে কত ছিল, 10 বছর আগে হচ্ছে 1:3, আর বর্তমানটা এখানে বলে দেয়নি। আর 5 বছর পরে কত, বর্তমান থেকে 5 বছর পরে হচ্ছে কত বলেছে, দেখো 5 বছর পরে বলেছে 2:3। এবার এর মধ্যে দেখবো আমাদের গ্যাপ কত। তাহলে এখানে দেখো 1 আর 3 এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, আর 2 আর 3 এর মধ্যে গ্যাপ হচ্ছে 1। তাহলে আমি এখানে কী করব, 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার এর কাজ শেষ, এটাকে আমার আর দরকার নেই। এবার এখানে দেখো গ্যাপ এখানে 2 হয়ে গেছে, এখানে 2 হয়ে গেছে। এবার এখানে গ্যাপ কত হচ্ছে, এখানে গ্যাপ হচ্ছে 3। কত গ্যাপ হচ্ছে, এখানে গ্যাপ হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি অর্থাৎ 3 ইকুইভ্যালেন্ট টু, এবার এই যে পুরো এজটা অ্যাকচুয়ালি কত, এটা হচ্ছে বর্তমান থেকে 10 বছর আগে, আর এটা হচ্ছে বর্তমান থেকে 5 বছর পরে। তাহলে টোটাল হচ্ছে কত, 10 আর 5 হচ্ছে 15। তাহলে 1 ইকুইভ্যালেন্ট হচ্ছে 5। এবার বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। এবার বর্তমান বয়স তো আমার জানা নেই, তাহলে আমি কি করব, আমি আগে 10 বছর আগে তাদের কত বয়স ছিল সেটা বার করি। তাহলে 1:3 যেহেতু আছে, তাহলে 10 বছর আগে কত বয়স ছিল, তাহলে 10 বছর আগে তাদের বয়স ছিল হচ্ছে 5 এবং 15। তাহলে 10 বছর পরে কত, তাহলে এখানে 10 যোগ হয়ে যাবে, 10 যোগ করে দাও, তাহলে কত হবে দেখো, 10 যোগ করলে কত হবে, এটা হয়ে যাবে 15 আর এটা হয়ে যাবে 25। তাহলে 15 আর 25-এর যদি আমি অনুপাত করি তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে হয়ে যায় 3:5। অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 5 গুণ হবে? যেহেতু 4 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে এখান থেকে আমার রেট অফ ইন্টারেস্ট কত হবে, এটা হবে 100/4 সমান হচ্ছে 25%। এবার এই রেট অফ ইন্টারেস্টটাই কত বছরে 5 গুণ হবে সেটা আমি বার করব। তাহলে কীভাবে বার করব, তাহলে এখান থেকে বার করবো, দেখো তাহলে টি সমান, তাহলে কত হবে 100 ইন্টু 5 গুণ বলেছে, তাহলে 5 - 1 বাই হচ্ছে এই আর মানে কত 25। এবার কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা কাটো, 4 আর 5 থেকে একবার দিলে 4, তার মানে হচ্ছে 16 বছর। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এই অঙ্কগুলো সবই আমাদের যে কোচিংয়ের যে ব্যাচ আছে সেখানে ডিটেলস করানো হয়েছে, তো তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো।
এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। পিতার বর্তমান বয়স ছেলের 3 গুণ। যদি 15 বছর পরে পিতার বয়স পুত্রের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এখানে কি বলেছে, পিতার বর্তমান বয়স, পিতা মানে ফাদার লিখে নিচ্ছি, আর পুত্র হচ্ছে সন। এবার পিতার বর্তমান বয়স ছেলের 3 গুণ, তাহলে ফাদারে যদি 3 হয় ছেলের হবে 1, যেহেতু 3 গুণ বলেছে। এবার 15 বছর পরে কি বলছে, 15 বছর পরে বলেছে দ্বিগুণ হবে, তাহলে 2, এখানে 1। এবার এখানে গ্যাপ দেখো, এখানে 3 আর 1-এর মধ্যে গ্যাপ 2, 2 আর 1-এর মধ্যে গ্যাপ হচ্ছে 1। তাহলে আমাকে কি করতে হবে, এই গ্যাপটিকে ইকুয়াল করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে কত, 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 2। এবার হচ্ছে আমার কাজ, এই দেখো এখানে 1 আর 2-এর মধ্যে গ্যাপ কত, 1। তাহলে আমরা এখানে লিখব 1 ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 15। এবার বলেছে তবে পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বর্তমান বয়স কত, 1 ইউনিট ছিল, তার মানে হচ্ছে 15 বছর অ্যান্সার হবে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে চিনির দাম 5% হ্রাস পেয়েছে, একটি পরিবারের চিনির বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার কত বৃদ্ধি করতে হবে। 5% মানে হচ্ছে কি, 5% মানে হচ্ছে 1/20। তাহলে এখানে আমি কি করব, তাহলে আগে যদি আমার দাম থাকে 20, যেহেতু হ্রাস পেয়েছে তাহলে 1 কমবে, তার মানে হবে 19। এটা হচ্ছে চিনির দাম, মূল্য। তাহলে ব্যবহার কি হবে, ব্যবহার সবসময় উল্টো হয়ে যায়, তাহলে 19 থেকে 20 হবে। তাহলে কি বলছে, চিনির বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার কত বৃদ্ধি করতে হবে। তাহলে বৃদ্ধি করতে হবে কত, বৃদ্ধি করতে হবে 1 ইউনিট, কত থেকে, 19 থেকে। তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে না, 1 বৃদ্ধি করব 19 থেকে, আর পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 5 গুণ 5/19, এটা হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। বলছে কোনো চায়ের মিশ্রণে দার্জিলিং চা ও আসাম চায়ের অনুপাত 2:5, এরূপ 14 কেজি চায়ের মিশ্রণে 2 কেজি দার্জিলিং চা মেশালে নতুন মিশ্রণে দার্জিলিং চা ও আসাম চায়ের অনুপাত কত হবে। দেখো এখানে বলে দিয়েছে 14 কেজি আছে আর 2:5 অনুপাতে, তার মানে এখানে কি বলছে, তার মানে এখানে হচ্ছে 7 ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 14। তাহলে দার্জিলিং চা কত, তাহলে দার্জিলিং চা হচ্ছে 2 অনুপাত। তাহলে এখান থেকে আমি বার করি, তাহলে 1 ইকুইভ্যালেন্ট হচ্ছে 2। এবার দার্জিলিং চা বলেছে 2 অনুপাত, তার মানে হচ্ছে 4 কেজি হচ্ছে দার্জিলিং চা। তাহলে আসাম চা কত, আসাম চা হচ্ছে 10 কেজি। এবার বলেছে 2 কেজি দার্জিলিং চা মেশানো হয়েছে, তাহলে 2 কেজি যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে 6 কেজি, আর আসাম চা তো 10 কেজিই ছিল। তাহলে নতুন মিশ্রণে অনুপাত কত, তাহলে 6:10, তাহলে কত হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে 3:5, তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখি। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, বলছে এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী 2 পুত্রের নামে এমনভাবে টাকা রাখলেন যাতে 20 বছর বয়স হলে সুদে আসলে, এখানে সুদে আসলে বলেছে, সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছেন। তো এখানে যেটা করব, বড় ছেলে আর ছোট ছেলে তাদের যে টাকার অংশের পরিমাণ সেটা বার করব। কীভাবে করব দেখো, আমাদের ফর্মুলা হচ্ছে 1/, যেহেতু সুদে আসলে বলেছে তাই এখানে কী হবে 100 যোগ হবে। এবার রেট অফ ইন্টারেস্ট কত, 8, এর সাথে গুণ হবে টাকাটা কত বছর কেটেছে। বড় ছেলের বয়স 14 বছর, বড় ছেলের বয়স 14 বছর, আর 20 বছর বয়সে টাকাটা ম্যাচিওর হবে, কারণ কত বছর কাটবে, 20 থেকে 14 বাদ দেবো 6, ছোটো ছেলের টাকাটা কত অংশ হবে, 100 প্লাস 8 হচ্ছে ইন্টারেস্ট, আর ছোটো ছেলের বয়স হচ্ছে 10 বছর, 20 বছর বয়সে ম্যাচিওর হবে, তার মানে 10 বছর টাকাটা কাটবে, তাই এখানে 10 দিয়ে গুণ করে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে দেখো, তাহলে এখানে কত হবে দেখো, 1/6 48 আর 148:1/, এটা হয়ে যাবে 180। তাহলে অনুপাতটা কী হয়ে যায়, এরকম যদি অনুপাত থাকে এটা হয়ে যাবে 1/180:148, 2 দিয়ে কাটো 90:74, এটাকে 2 দিয়ে কাটলে 45:37। এবার দেখো তাহলে বড় ছেলের কাছে কত ভাগ হবে, তাহলে টোটাল টাকা হচ্ছে 82,000 টাকা, 82,000 ইন্টু বড় ছেলে পাবে 45, আর টোটাল ভাগ কত, এই দুটো যোগ করলে কত হয় 82 হয়, তাই টোটাল ভাগ হচ্ছে 82।
তাহলে কাটাকুটি করো 1000, তার মানে হচ্ছে 45,000 টাকা। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে 36 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:5, সেটাতে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে জলের অনুপাত হবে 1:6। তাহলে এখানে দেখো কি করব। এবার দেখো সিরাপ ও জলের অনুপাত কত, 1:5। এটা হচ্ছে সিরাপ আর এটা হচ্ছে জল। এবার কিছু জল মেশানো হলো, এখন কত হয়ে গেল, 1:6। এবার দেখো এখানে করে ভালো জিনিস দেখো, এখানে সিরাপের অনুপাতটা কিন্তু সেমই আছে, যেহেতু সিরাপ মেশানো হয়নি, মেশানো হয়েছে কি জল। তার মানে এখানে ভালো করে এখানে করে দেখো, তো জল আগে কত ছিল 5, এখন কত আছে 6। ওকে, এবার এখানে করে ভালো করে দেখো, এখানে টোটাল কত, এখানে যদি আমি দুটো যোগ করি তাহলে কত হচ্ছে 6। তার মানে এই 6 মানে হচ্ছে 36, তাহলে 1 ইকুইভ্যালেন্ট হচ্ছে 6। এবার এখানে আমি কি হয়েছে, জলের অনুপাত আগে ছিল 5, এখন হয়ে গেছে 6, মানে 1 ইনক্রিজ পেয়েছে। তাহলে 1 ইউনিট মানে কত, আমি এখানে 6 পেয়ে গেছি, তার মানে জল মেশানো হয়েছে 6 লিটার। অঙ্কটা ভালো করে বুঝবে, এইভাবে করলে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের ওপর বেতন শতকরা কত পরিবর্তন হবে। এটা একটা ট্রিক্স মনে রাখবে, যখন একই পরিমাণ সংখ্যা বাড়বে এবং কমবে সেই সময় কিন্তু সবসময় লস হবে। সবসময় কী হবে, সবসময় তোমার হচ্ছে লস হবে। তাহলে এখানে ফর্মুলাটা কি, এখানে ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 20² / 100 করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তার মানে 400/100%, তার মানে 4%। আর আমি কি বলেছিলাম, যখন একই পরিমাণ সংখ্যা বাড়বে এবং কমবে তখন সবসময় লস হবে, তার মানে 4% হ্রাস হবে। এই বৃদ্ধি করলেই কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে এখানে একটু টাইপিংয়ে ভুল আছে, এখানে হবে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 8, 16 আর হচ্ছে 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ ও সিকে সাহায্য করে, কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে এখানে দেখো, এখানে এ লিখছি, এখানে বি লিখছি, এখানে সি লিখছি। এবার এখানে দেখো এ বলেছে কত, এ বলেছে এখানে 8, বি হচ্ছে 16, সি হচ্ছে 24। এখানে এবার এলসিএম করবো, তাহলে কত হবে 48 হবে। এবার এখানে ভালো করে দেখো, তাহলে এ হচ্ছে 6 ইউনিট করে কাজ করে, বি হচ্ছে তাহলে এ হচ্ছে 6 ইউনিট কাজ করে, বি হচ্ছে 3 ইউনিট, সি হচ্ছে 2 ইউনিট। এবার এখানে কি বলছে, বি একদিন অন্তর অন্তর এ এবং সিকে সাহায্য করে। তাহলে এখানে কী হবে ভালো করে দেখো, এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে, তাহলে বি একদিন অন্তর অন্তর এ ও সিকে সাহায্য করে, তার মানে হচ্ছে এ প্লাস বি একদিন কাজ করবে, আর একদিন কাজ করবে হচ্ছে সি প্লাস বি। তাহলে এ প্লাস বি, ভালো করে দেখো অঙ্কটা, তাহলে এ প্লাস বি প্রথম দিন কত ইউনিট কাজ করবে, 8 আর হচ্ছে 6 আর 3, তার মানে হচ্ছে 9 ইউনিট। আর সি প্লাস বি করবে কত, সি আর বি করবে 3 আর 2 5 ইউনিট। তার মানে দুদিনে কত কাজ করবে, দুদিনে তারা কাজ করবে 14 ইউনিট। তাহলে 4 দিনে কত করবে 28 ইউনিট, তাহলে 6 দিনে কত করবে 42 ইউনিট। এবার এই জায়গাটা ভালো করে একটু খেয়াল করো কীভাবে করব। তাহলে এখানে করে দেখো 48 ইউনিটের মধ্যে 42 ইউনিট কাজ হয়ে গেল, তাহলে বাকি কত আছে, বাকি আছে 6 ইউনিট কাজ। এটা কে করবে, এটা আবার করবে হচ্ছে এ প্লাস বি। তাহলে এর কত টাইম লাগবে 6/9, তার মানে কত হচ্ছে এখানে 6 দিন, তার মানে 6 পূর্ণ 6/9 দিন টাইম লাগছে। এবার এখানে কাটাকুটি করো, এর কাটাকুটি করলে হয় কত হয় 2, 3, তার মানে হচ্ছে 6 পূর্ণ 2/3, 6 পূর্ণ 2/3 মানে আমি যদি এখানে অ্যান্সার মেলাতে চাই 3, 6, 18, 20/3, তার মানে হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হচ্ছে কত হচ্ছে অপশন বি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 20টা অঙ্ক, সেটা কিন্তু হয়ে গেল। তাহলে আগের দিন আমি 10টা অঙ্ক করেছিলাম প্লাস 10টা অঙ্ক, তার মানে টোটাল হচ্ছে
20টা অঙ্ক, এটা আমি করে দিলাম। নেক্সট আমি তোমাদের কিন্তু আরও প্র্যাকটিস সেট নিয়ে আনবো এই চ্যাপ্টারগুলোর ওপরেই। তো আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই প্রতিদিন দেখবে এবং আমাদের কিন্তু শর্ট ভিডিও কিন্তু সেগুলো আসছে, সেগুলো ভালো করে দেখবে। এবং অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে তাই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা।